আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিকালের দিকে চলে আসলাম একটু মাঠের দিকে কিছু পাঁচমিশালি শাক খোঁজার জন্য। প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না। এর জন্য ভাবলাম মাঠে যেয়ে কিছু শাক তুলে নিয়ে আসি। শাক আর ভর্তা বানাবো। এর জন্য কিছু চিংড়ি মাছ বাসায় ভিজিয়ে রেখে এসেছি। এইখানে এসে দেখি প্রচুর পরিমাণে হেঁচি শাক হয়েছে। এইখানে আমাদের অনেক সবজির আবাদ করা হয়। সেই সবজি খেতে বিভিন্ন রকমের শাক হয়ে থাকে। এইগুলো আসলে লাগানো হয় না, এমনিতেই হয়। এখান থেকে হেঁচি শাকগুলো আমি তুলে নিতেছি। এর সাথে আরও অন্য কোনো শাক তুলে নিব। শুধু হেঁচি শাক রান্না করলে ভালো লাগে না, তার সাথে আরও কিছু দিলে মজা হয়। তারপরে দেখলাম যে মাঠে অনেক পরিমাণ বাতাস হইতেছে। দেখেন পাট গাছগুলো কি পরিমাণ দুলতেছে। মনে হচ্ছিল যে এখানেই থাকি। বাসায় প্রচুর পরিমাণে গরম। আর মাঠের দিকে একটু বাতাস থাকলে ভালোই লাগে। রোদ উঠলেও সেই রোদটা গায়ে লাগে না। আমি তো অনেকক্ষণ দাঁড়ায় বাতাস খাইতেছিলাম। দেখেন এই পাশে হচ্ছে পাট, আর এই পাশে আমাদের লাগানো হয়েছে ঘাস। তার মাঝে আছে আমাদের দুইটা তাল গাছ। এই তাল গাছে প্রচুর পরিমাণে তালের কুই হয় এবং সেই কুই আমরা খাই, কিছু রেখে দিই, সেগুলো পাকে, তখন সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা বানাই। তাই চলে যাচ্ছি এখন বাসার দিকে। বাসায় চলে আসলাম। আমার কিছু লাল শাক ছিল, সেগুলো দিয়ে ভাজায় পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এখন একটু রান্না করে নেব। আজকে আমি একটা নতুন কড়াই কিনছি। এই কড়াইটা 100 টাকা দিয়ে কিনছি। বাড়ির পর ফেরিওয়ালা এসেছিল, দেখে ভালোই লাগলো, তাই মনে করলাম একটু কিনি। তারপরে এই কড়াইতে আজকে আমি শাক রান্না করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে বসাই দিলাম। এখন কিছু মরিচ পেঁয়াজ কাটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বাহিরে গরমের জন্য বাহিরে রান্না করতে গেলাম না, আজকে একটু ঘরেই রান্না করতেছি। শাকগুলো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিব। আমার গ্যাসে একটু সমস্যা হয়েছে, আমার গ্যাসটা সহজে ধরতে চায় না। গ্যাসটার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 10 বছরের জন্য গ্যাসটা অন্যরকম হয়ে গেছে। দেখেন আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটা একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিব, তারপরে এর মধ্যে তেল দিয়ে একটু বাগার দিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এরপরে দিয়ে দিব কিছু রসুন আর হচ্ছে পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিব 2টা শুকনা লঙ্কা। সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ফোড়নটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন এর মধ্যে শাকগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে হালকা নাড়াচাড়া দিব, তারপর একটা চামিচ দিয়ে ঘুটে নিব। আসলে আমার শাক ঘোটার যে উনুনটা ছিল, সেটা কিছুদিন আগে ভেঙে গেছে। নতুন করে একটা কিনবো, সেরকমভাবে পছন্দ মতো পাইতেছি না, এর জন্য কিনতেও পারতেছি না। আর বাসায় সেরকম নারকেল নাই, এর জন্য নারকেলের আচার দিয়ে উনুন বানালে সেটা বেশি মজবুত হয় এবং শাকটা রান্না করার জন্য ভালো হয়। আমরা গ্রামের মানুষ তো, আমাদের এগুলোই ভালো হয়, কিন্তু সেই উনুনটা আর বানানো হচ্ছে না। এর জন্য আমি চামচ দিয়ে এই শাকটাকে একটু ঘুটে নিতেছি সুন্দর করে, কিন্তু সেভাবে মলিন হবে না যেহেতু চামচ দিয়ে ঘুরতেছি, এর জন্য। এরপরে চলে যাব চিংড়ি মাছগুলো পরিষ্কার করার জন্য। চলে আসলাম চিংড়ি মাছগুলো পরিষ্কার করার জন্য। এখানে কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম, মাঠের দিকে এসে এগুলো পরিষ্কার করে নিতেছি। এগুলোর ভিতরে সেরকম কোনো ময়লা নাই, তারপরে 2-1টা থাকতেও পারে, তার সাথে মাথাগুলো একটু পরিষ্কার করে নিতেছি। চিংড়ি মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন এখানে বড় একটা চিংড়ি ছিল। এখন একটু সুন্দর মতো ধুয়ে নিব।
চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম ঘরে। এখন এই চিংড়ি মাছের জন্য নিয়ে আসলাম কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো একটু কেটে নিব। আমার হাতে আসলে একটু কেটে গেছে, এর জন্য এগুলো কাটা আমার একটু সমস্যাই হইতেছে। আমার নখের মাথায় একটু সুয়ের খোঁচা লাগছে, এর জন্য একটু ব্যথা হয়েছে। তাই আমি রসুনগুলো কেটে নিতেছি। ঘরের মধ্যে বসলাম, যেহেতু বাহিরে গরম, এর জন্য ফ্যানের নিচে এসে বসলাম যাতে একটু বাতাস লাগে। কয়েকদিন যাবত অনেক গরম পড়তেছে, বলার মতো না। এখন কিছু কাঁচামরিচও নিয়ে নিলাম। এরপরে 2টা পেঁয়াজ কেটে নিয়ে পরিষ্কার করে নিব। সব কিছু কেটে কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এর ভিতরে একটু তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হওয়ার পর এর ভিতরে কিছু যেগুলো মরিচ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। মরিচ পেঁয়াজটা আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। একটু লবণও দিয়ে দিব তার সাথে। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে বাটিতে করে বেড়ে নিয়ে শিলপাটায় বাটবো। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেরকম মজা লাগে না, শিলপাটায় বাটলে যেরকম মজা লাগে। চলে আসলাম রান্নাঘরে এসে শিলপাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চিংড়ি মাছগুলো বাটাবাটি করে নিতেছি। গরম ভাতের সাথে ভর্তা ভাতই বেশি ভালো লাগে। এর জন্য আজকে পাঁচমিশালি শাক রান্না করলাম, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো ভর্তা। তার সাথে আপনাদের ভাইয়া বললো যে আলু ভর্তা দিও, এর জন্য ভাতের মধ্যে 2টা আলু দিয়ে দিছি ভর্তা করার জন্য। চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। ভাতগুলো বেড়ে নিয়ে আসলাম, এর ভিতরে 2টা আলু দিছিলাম, সেগুলো এখন বের করে নিতেছি। আলুগুলো ছুলে পরিষ্কার করে ভেঙে নিয়েছি। এর মধ্যে একটা পেঁয়াজ আর 2টা মরিচ নিয়েছি। আপনাদের ভাইয়া বেশি ঝাল খেতে পারে না, কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয় নাই, শক্ত শক্ত আছে। আমার ছেলেকে বললাম একটু তেল ঢেলে দিতে, দেখেন কি পরিমাণ তেল ঢেলে দিল। এতগুলো তেল এখন আমি কি করব। তারপরেও ভাবলাম যাক, ঢেলে যখন পড়েছে এর জন্য দিয়েই দেই। এর জন্য তেলগুলো দিয়ে সুন্দর করে চটকায়ে চটকায়ে আমি ভর্তাটা মাখাই নিতেছি। কিন্তু আলুগুলো শক্ত থাকার কারণে ভর্তাটা সেরকম মজা হবে না, বোঝাই যাইতেছে। ভর্তাটা বানানো শেষ, এখন চলে আসলাম খাওয়ার জন্য। এখন আমি একটু চিংড়ি ভর্তা আর হচ্ছে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব। ভর্তা মাখাইছি দেখে হাতটা আমার প্রচুর জ্বলতেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।